হ্যালো গাইস, সবাইকে টেক ইনকুইজিটিভে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে উই1 সিম এবং মাইক্রোএসডি কার্ড ইনস্টল করবেন। সো প্রথমে ফোনটি অফ করে নেবেন, তারপর ব্যাকপার্টটি রিমুভ করে নেবেন, তারপর ব্যাটারিটি রিমুভ করার পর আপনারা এখানে দুটি মাইক্রো সিম স্লট এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লট পাবেন। এটা হচ্ছে সিম স্লট 1 এবং এটি সিম স্লট 2 এবং এটি মাইক্রোএসডি কার্ড। তো সিম স্লট 1-এ আপনাদেরকে সিমটি এইভাবে ইনসার্ট করতে হবে। কাটা দিকটি এদিকে উপরের দিকে রাখবেন, তারপর এখানে ঠিকমতো বসিয়ে হালকা করে ধাক্কা দিবেন এবং দ্বিতীয় সিমটি আপনাদেরকে ইনস্টল করতে হবে এইভাবে। কাটা দিকটি এইভাবে ল্যান্ডস্কেপ মোডে, কাটা দিকটি নিচের দিকে রেখে আপনাদেরকে দ্বিতীয় সিম স্লটে সিমটি ইনসার্ট করতে হবে। সিমগুলো ইনসার্ট করার সময় একটু কেয়ারফুল থাকবেন, কারণ সিম স্লটগুলো একটু দুর্বল। এগুলা একটু বেশ কম হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর মেমোরি কার্ড ইনসার্ট এইভাবে করতে হবে, এই যেভাবে দেখতেছেন। আর এটার স্পেসিফিকেশনে কিন্তু বলা আছে যে মেমোরি কার্ড 32 জিবি হলো। আমি এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি 64 জিবির মেমোরি কার্ড, 64 জিবি। আমি এটি ইনসার্ট করে দেখেছি যে এটাতে 64 জিবিও সাপোর্টেড। 64 জিবি খুব ভালো করেই সাপোর্ট করে। সো আপনারা 64 জিবিও ইউজ করতে পারবেন। তো দেখা যাক পাওয়ার অন করার পর সিম এবং মাইক্রোএসডি কার্ড ডিটেক্ট হয়েছে কিনা। আমি একটি আনবক্সিং ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা নিচে ডেসক্রিপশন থেকে আনবক্সিং ভিডিওটি দেখে নিতে পারেন। আর দু একদিনের মধ্যে আমি এটার সম্পূর্ণ একটি রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। সো আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন রিভিউটি দেবো তাহলে আপনারা নোটিফিকেশন পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিম কার্ড দুটি ডিটেক্ট হয়েছে এবং মেমোরি কার্ডে গিয়ে দেখি কী অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ এটি এবং এটি মাইক্রোএসডি কার্ড 26 জিবি অ্যাভেলেবল আছে। এটি একটি 64 জিবির মেমোরি কার্ড। এই যে সো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। আমি খুব শীঘ্রই একটি সম্পূর্ণ রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।